আমি জানি আপনারা ফেসবুকের এই সমস্যাটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিওই দেখছেন। তারা বলতেছে সবাই বাজারে যান, বাজারে যাইবার পরে ফেসবুক হেল্প সেন্টার লেখেন, এটা করেন সেটা করেন। ভাই সবই ভুয়া ভিডিও, এগুলো কোনোটাই রিয়েল না। এখানে দেখেন টাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ। তো এটা একটা অ্যাক্সেসগত সমস্যা। আমরা যে ডিভাইস ব্যবহার করি ক্রোম ব্রাউজারে, তার সাথে কিন্তু ফেসবুকের একটা সম্পর্ক আছে, একটা অ্যাক্সেস আছে। এটা যখন হারাই যায় কোনো কারণে, তখন যাই এরকম লেখা ওঠে। তো এর সমাধান একটাই, তা হলো এখানে দেখেন টাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ, মানে আপনার এই মোবাইল ছাড়া আপনি যদি এই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটার সমস্যা আছে, এটা যদি অন্য কোনো জায়গায় ব্যবহার করে থাকেন, কোনো ল্যাপটপ বা কম্পিউটার বা আপনার অন্য কোনো মোবাইলে যদি ব্যবহার করে থাকেন, তাহলে ওই মোবাইলে আবার ট্রাই করেন। আপনার এই মোবাইলে আর এই অ্যাকাউন্টটা লগ ইন হবে না, আপনাকে অন্য মোবাইলে লগ ইন করতে বলতেছে। মানে আপনার এই অ্যাকাউন্টটা যদি অন্য কোনো সময় কোনো মোবাইলে খুললে থাকেন, 5 বছর 10 বছর আগে যদি ব্যবহার করে থাকেন, ওই জায়গায় আবার খুলতে পারবেন। আপনি এখানে আর খুলতে পারবেন না। ওই জায়গায় খোলার পর ওইখানে আবার আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে তো আবার আপনি এখানে নতুন করে ব্যবহার করতে পারবেন। এর আগে কিন্তু আপনি এটা আর ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি এই অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইলে চালাই নাই, অন্য কোনো ল্যাপটপে চালাই নাই, শুধু আমার এই জায়গায় আমি ব্যবহার করছি, তাহলে আপনি ফেসবুকের আশা ছাড়া দেন, এই ফেসবুকে আর লগ ইন করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে কিন্তু টাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ এরকম লেখা না উঠে এরকম লেখা উঠতেও পারে উই ডু নট রিকগনাইজ ইউর ডিভাইস, মানে আপনার অ্যাকাউন্টটা তারা ফেসবুকে খুঁজে পাচ্ছে না। বা আবার কারো ক্ষেত্রে এরকম লেখা উঠতে পারে উই ডু নট রিকগনাইজ ইউর ডিভাইস। এর মানে হলো তারা আপনার অ্যাকাউন্টটা তারা খুঁজে পাচ্ছে না। তো এরকম লেখা উঠতে পারে কারো ক্ষেত্রে। আবার কারো ক্ষেত্রে টাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ এরকম লেখা উঠতে পারে। তো এগুলো একটাই সমাধান, আপনার এই ফেসবুকটা অন্য কোনো মোবাইলে যদি কোনো সময় ব্যবহার করে থাকেন বা লগ ইন করে থাকেন, ওইখানে পুনরায় লগ ইন করতে পারবেন, এইখানে আর লগ ইন করতে পারবেন না। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।